আজকের ভিডিওতে আমি পিঠে ব্যথা এবং কোমরে ব্যথা সম্পর্কিত আসন অভ্যাস করব, যেগুলি পিঠে ব্যথা এবং কোমরে ব্যথায় ভীষণই লাভদায়ক। যারা মেঝেতে শুয়ে আসন অভ্যাস করতে পারবে না, তারা বিছানায় শুয়েও অভ্যাস করতে পারবে। প্রথমে অভ্যাস করব মর্কট আসন। সোজা হয়ে চিত হয়ে শুয়ে পড়তে হবে। দুই পা হাঁটু থেকে ভেঙে যতটা সম্ভব হিপের কাছে আনতে হবে এবং দুই পা থাকবে ঠিক এই অবস্থায়, অর্থাৎ হাঁটু থাকবে জোড়া অবস্থায় এবং দুই পায়ের পাতা থাকবে জোড়া অবস্থায়। দুই হাত কাঁধের সমান্তরালে রাখতে হবে। শ্বাস ছাড়তে ছাড়তে দুই পা ডান দিকে নিতে হবে এবং মাথা তার বিপরীত দিক অর্থাৎ বাম দিকে নিতে হবে এবং বাঁ হাতের আঙ্গুলের দিকে দৃষ্টি রাখতে হবে। এভাবে 3 থেকে 4 সেকেন্ড হোল্ড করতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। 3 থেকে 4 সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে আবার শ্বাস নিতে নিতে আগের অবস্থায় ফিরে আসতে হবে। ঠিক একইভাবে বিপরীত দিকেও অভ্যাস করতে হবে, অর্থাৎ দুই পা বাঁ দিকে ঘোরাতে হবে আর মাথা ডান দিকে ঘুরিয়ে ডান হাতের আঙ্গুলের দিকে দৃষ্টি রাখার চেষ্টা করতে হবে। এভাবে 3 থেকে 4 সেকেন্ড হোল্ড করতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। 3 থেকে 4 সেকেন্ড হোল্ড করার পরে শ্বাস নিতে নিতে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। দুই দিক মিলে হবে একবার। দুই পা ডান দিকে ঘোরানোর সাথে সাথে মাথা বাঁ দিকে ঘুরিয়ে দিতে হবে এবং দৃষ্টি রাখতে হবে বাঁ হাতের আঙ্গুলের দিকে। এই অবস্থায় 3 থেকে 4 সেকেন্ড হোল্ড করতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। চেষ্টা করতে হবে পা যেন মেঝেতে টাচ করে, এভাবে উঠে না থাকে। প্রথম অবস্থায় উঠে থাকবে, কিন্তু চেষ্টা করতে হবে মাটিতে টাচ করার পা। 3 থেকে 4 সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। দুই দিক মিলে হবে একবার। এভাবে 6 থেকে 7 বার অভ্যাস করতে হবে। এই আসনটি অভ্যাসের সময় লক্ষ্য রাখতে হবে পা যখন এভাবে ডান দিকে বা বাঁ দিকে দেব, তখন যেন দুই পায়ের পাতা এভাবে থাকে, অর্থাৎ এক পায়ের পাতার উপরে আরেক পায়ের পাতা থাকে। নেক্সট অভ্যাস করব মার্জারি আসন। বজ্রাসনে বসব। দুই হাঁটুর উপর ভর দিয়ে দাঁড়িয়ে দুই হাঁটু এবং দুই পায়ের পাতা কাঁধের সমান্তরালে ফাঁক করে রাখতে হবে। দুই হাত রাখতে হবে এভাবে ঠিক কাঁধের সমান্তরালে। এবার শ্বাস নিতে নিতে মাথা উপর দিকে এবং দৃষ্টিও উপর দিকে রাখব। শ্বাস ছাড়তে ছাড়তে মাথা নিচে এবং দৃষ্টি রাখতে হবে নাভির দিকে। শ্বাস নিতে নিতে মাথা উপরে, শ্বাস ছাড়তে ছাড়তে মাথা নিচে, দৃষ্টি নাভির দিকে রাখার চেষ্টা করতে হবে। শ্বাস নিতে নিতে মাথা উপরে, দৃষ্টি উপরে, শ্বাস ছাড়তে ছাড়তে মাথা নিচে, দৃষ্টি নাভির দিকে। 1 2 3 4 5 6 এভাবে 20 টাইমস অভ্যাস করতে হবে। অভ্যাস করব ভুজঙ্গ আসন। উপর হয়ে সোজা হয়ে শুতে হবে। হাঁটু সোজা থাকবে, দুই পায়ের পাতা এভাবে থাকবে বাইরের দিকে টান টান অবস্থায় এবং দুই পা থাকবে জোড়া অবস্থায়। দুই হাত কনুই থেকে ভেঙে বুকের দুপাশে মাটিতে রাখতে হবে। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে মাথা কাঁধ যতটা সম্ভব উপরে তোলা যায় তুলতে হবে। কনুই সোজা করে রাখতে হবে।
30 থেকে 40 সেকেন্ড হোল্ড করতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। এভাবে 4 থেকে 5 বার অভ্যাস করতে হবে। প্রতি অভ্যাসে 30 থেকে 40 সেকেন্ড হোল্ড করতে হবে। আপ এবং ডাউন মিলে হবে একবার। এভাবে 4 থেকে 5 বার অভ্যাস করতে হবে। প্রতিটি অভ্যাস খুব ধীরে ধীরে করতে হবে। যাদের কাঁধে বেশি ব্যথা তারা কোনোই অর্ধেক অবস্থায় রাখবে, যতটুকু গেলে অভ্যাসে সুবিধে হয়। ভুজঙ্গাসন অভ্যাসের সময় অনেকে পায়ের পেশি অর্থাৎ কাপ মাসেল, থাই মাসেল শক্ত করে রাখে। এই পেশিগুলো শিথিল অবস্থায় রাখতে পারলে ভুজঙ্গাসনে সহজেই বেশি সময় থাকা সম্ভব। নেক্সট, এখান থেকেই অভ্যাস করতে হবে ভুজঙ্গাসন ও চাইল্ড পোজে মুভমেন্ট। শ্বাস নিতে নিতে ভুজঙ্গাসন করতে হবে, শ্বাস ছাড়তে ছাড়তে ভুজঙ্গাসন থেকে চাইল্ড পোজে আসতে হবে। এভাবে 8 থেকে 10 বার অভ্যাস করতে হবে। ভুজঙ্গাসন এবং চাইল্ড পোজ মিলে হবে একবার। এভাবে 8 থেকে 10 বার অভ্যাস করতে হবে। নেক্সট অভ্যাস করব শলভাসন। যাদের কোমরে ব্যথা আছে বা পিঠে ব্যথা প্রচণ্ড, তারা 2 পা একসাথে শলভাসন অভ্যাস করবে না, তারা এক এক পায়ে এভাবে অভ্যাস করবে। সোজা হয়ে টান টান হয়ে উপুর হয়ে শুয়ে পড়তে হবে। 2 হাতের পাতা থাকবে মেঝের দিকে এরকম অবস্থায়। 2 হাতের পাতা মেঝের দিকে করে থাইয়ের নিচে সোজাভাবে রাখতে হবে। এবার শ্বাস নিতে নিতে পা উপরে তুলতে হবে। পা উপরে তোলার সময় লক্ষ্য রাখতে হবে হাঁটু যেন সোজা থাকে, থুতনি যেন মাটিতে টাচ অবস্থায় থাকে, অপোজিট পা যেন সোজা থাকে, পায়ের পাতা যেন এভাবে না থাকে, বাইরের দিকে এভাবে টান টান অবস্থায় থাকে। এভাবে প্রথমে সাধ্য অনুসারে অভ্যাস করতে হবে। ধীরে ধীরে হোল্ড করার সময় বাড়াতে হবে। হোল্ড করে থাকতে হবে 25 থেকে 30 সেকেন্ড। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। 25 থেকে 30 সেকেন্ড হোল্ড করার পর ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে পা আগের অবস্থায় নিয়ে আসতে হবে। ঠিক একইভাবে বিপরীত পায়ে অভ্যাস করতে হবে। শ্বাস নিতে নিতে পা ওপরে তোলার সময় লক্ষ্য রাখতে হবে হাঁটু যেন সোজা থাকে, পায়ের পাতা যেন বাইরের দিকে টান টান অবস্থায় থাকে, থুতনি যেন মাটিতে টাচ অবস্থায় থাকে, বিপরীত পা যেন সোজা থাকে। এভাবে 25 থেকে 30 সেকেন্ড হোল্ড করতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। 2 পা মিলে হবে একবার। এভাবে 10 বার অভ্যাস করতে হবে। নেক্সট অভ্যাস করব ইয়ষ্টি আসন। সোজা হয়ে চিত হয়ে শুয়ে পড়ব। 2 হাত শরীরের দুপাশ থেকে মাথার উপরে টান টানভাবে রাখবো এবং 2 পা টান টান অবস্থায় থাকবে। এবার পায়ের পাতাকে সামনের দিকে খিঁচব, আবার পেছন দিকে খিঁচব, যতটা সম্ভব খেঁচা যায়। আবার সামনের দিকে খিঁচব, 5 থেকে 6 সেকেন্ড হোল্ড করে থাকব, আবার পেছন দিকে খিঁচব, 5 থেকে 6 সেকেন্ড হোল্ড করে থাকব। সমস্ত শরীর টান টানভাবে রাখতে হবে। সামনের দিকে খিঁচব, হোল্ড, পেছন দিকে খিঁচব, সামনে পেছনে মিলে হবে একবার। এভাবে 10 বার অভ্যাস করতে হবে। এরপর 8 থেকে 10 সেকেন্ড শবাসনে রেস্ট নিয়ে পরবর্তী আসন অভ্যাস করতে হবে। নেক্সট অভ্যাস করব কান্দ্রা আসন বা সেতুবন্ধা আসন। চিত হয়ে সোজা হয়ে শুতে হবে। ডান পা হাঁটু থেকে ভেঙে এবং বাঁ পা হাঁটু থেকে ভেঙে এভাবে রাখতে হবে। ডান পায়ের অ্যাঙ্কেল জয়েন্ট ডান হাতের সাহায্যে এবং বাঁ পায়ের অ্যাঙ্কেল জয়েন্ট বাঁ হাতের সাহায্যে এভাবে ধরে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে পিঠ
কোমর ওপরে তুলতে হবে। এভাবে 10 থেকে 12 সেকেন্ড হোল্ড করে থাকতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। 10 থেকে 12 সেকেন্ড হোল্ড করার পর ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। শ্বাস নিতে নিতে পিঠ আর কোমর ওপরে, হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। এভাবে 3 বার অভ্যাস করতে হবে। নেক্সট অভ্যাস করব অ্যাবডোমিনাল টুইস্টিং। সোজা হয়ে শুতে হবে। ডান পাকে হাঁটু থেকে মুড়ে বাঁ পায়ের পেছনে হাঁটুর কাছে এভাবে রাখতে হবে। 2 হাত কাঁধের সমান্তরালে রাখতে হবে। ডান হাঁটুকে বাঁ হাতের সাহায্যে ধরে এভাবে বাঁ দিকে নিচে নামিয়ে মেঝেতে ডান হাঁটু টাচ করাতে হবে এবং বাঁ পা থাকবে সোজা অবস্থায়, মাথা অপোজিট সাইডে অর্থাৎ ডান দিকে ঘুরিয়ে দিতে হবে। এভাবে 5 সেকেন্ড হোল্ড করতে হবে। ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরে যেতে হবে। ডান পাকে সোজা করতে হবে, বাঁ পাকে হাঁটু থেকে মুড়ে ডান পায়ের সামনে আনতে হবে। বাঁ পায়ের হাঁটু ডান হাতের সাহায্যে প্রেসার দিয়ে মেঝেতে টাচ করাবার চেষ্টা করতে হবে। মাথা বাঁ দিকে ঘুরিয়ে দিতে হবে। ডান পা থাকবে সোজা অবস্থায়। এভাবে হোল্ড করতে হবে 5 থেকে 6 সেকেন্ড। 5 থেকে 6 সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরে যেতে হবে। 2 পা মিলে হবে 1 বার। এভাবে 5 বার অভ্যাস করতে হবে। ডান পাকে হাঁটু থেকে ভাঁজ করে বাঁ পায়ের পেছনে নিতে হবে। বাঁ হাতের সাহায্যে ডান হাঁটুকে প্রেসার দিয়ে মেঝের সাথে টাচ করাতে হবে এবং মাথা ডান দিকে ঘুরোতে হবে। বাঁ পা থাকবে এই অবস্থায় সোজা। হোল্ড করতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। ডান পাকে সোজা করে বাঁ পা হাঁটু থেকে ভাঙতে হবে। বাঁ পায়ের পাতা ডান হাঁটুর সামনে রাখতে হবে। ডান হাতের সাহায্যে বাঁ পায়ের হাঁটুকে ধরে এভাবে মেঝের সাথে টাচ করাবার চেষ্টা করতে হবে। মাথা বিপরীত দিকে ঘোরাতে হবে, অর্থাৎ মাথা ঘোরাতে হবে বাঁ দিকে। ডান পা সোজা অবস্থায় রাখার চেষ্টা করতে হবে। এভাবে হোল্ড করতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। 2 দিক মিলে হবে 1 বার। এই আসনগুলি যদি সকাল বিকেল দুবেলা নিয়মিত অভ্যাস করা যায় তাহলে পিঠ এবং কোমর ব্যথা থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব।